আমি অনুরোধ করব আমাদের দর্শক এবং শ্রোতাদের উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত থেকে আলোচনা পেশ করার জন্য ব্রিটেনের স্বনামধন্য আলেমে দ্বীন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাজাহিরুল উলুম লন্ডনের মোহতারাম প্রিন্সিপাল মাওলানা শেখ ইমদাদুর রহমান মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি হামদাশ শাকিরিন, الذي جعلنا من المسلمين ومن علينا بالكتاب المبين وجعلنا من أمة سيد المرسلين والصلاة والسلام على سيد الأولين والآخرين سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. Respected viewers, listeners, সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, যে যেখান থেকে দিন টিভির স্ক্রিনে পর্দায় আজকের ধারাবাহিক এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের এই প্রোগ্রাম যারা দেখছেন, যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কের মাধ্যমে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং যারা সংযুক্ত হবেন, সবাইকে এই মোবারক প্রোগ্রামের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করে আমরা আমাদের ধারাবাহিক আলোচনা শুরু করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সারা পৃথিবীর সমস্ত মুমিনের জন্য, মুসলমানদের জন্য বিরাট বড় অনুগ্রহ। যে অনুগ্রহের কথা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ তাআলা অবশ্যই মুমিনদের উপর বড় ইহসান করেছেন, বড় অনুগ্রহ করেছেন। ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, কারণ যেহেতু আল্লাহ তাআলা এই মুমিনদের মাঝ থেকেই তাদেরকে একজন নবী দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মধ্যে যে আয়াতটি মুমিনদের প্রতি ইহসানের কথা বলেছেন, একই ধরনের আয়াত সূরা জুমার 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্বয়ং আল্লাহ তাআলা তার নিজের জাতের পরিচয় দেন। তিনি বলেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম। আল্লাহ তাআলা ওই জাত, তার নিজের পরিচয় দিচ্ছেন, যিনি মুমিনদের জন্য, দুনিয়ার মানুষের জন্য, আরব মানুষ যারা লেখাপড়া জানতো না তাদের মধ্য থেকে একজন রসুল পাঠিয়েছেন। এই বিষয়টা যে কত গুরুত্ব রাখে আমরা যদি একটু চিন্তা করি, যে স্বয়ং আল্লাহ তাআলা তার পরিচয়ের ক্ষেত্রে তিনি বলছেন, আল্লাহ তাআলা ওই সত্তা, ওই জাত যিনি একজন নবী পাঠিয়েছেন, যে নবী ইয বাআসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যাদের কাছে রসুল পাঠিয়েছেন তাদের বংশের, তাদের ল্যাঙ্গুয়েজ, তাদের ভাষা, তাদের কালচার, অর্থাৎ এমন কোনো রসুল পাঠাননি। যদি আল্লাহ তাআলা মালাইকা, অ্যাঞ্জেলস, ফেরেশতাদের মধ্য থেকে রসুল পাঠাতেন, মানুষের জন্য তার কালচার, তার কথা, তার আচরণ বোঝা মানুষের জন্য কঠিন হতো। তো আল্লাহ তাআলা মানুষের প্রতি অনুগ্রহ করে এবং বিশেষভাবে মুমিনদের প্রতি অনুগ্রহ করে আল্লাহ তাআলা মুমিনদেরকে একজন রোল মডেল হিসাবে একজন রসুল আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে সেই নবীর উম্মত হিসাবে দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। আমরা কেউ কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা হইনি,
বরং আল্লাহ তাআলা তারই অনুগ্রহে আমাদেরকে তার উম্মত হিসাবে আল্লাহ তাআলা কবুল করেছেন। কোরআনে কারীমের আয়াতে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বৈশিষ্ট্যের কথা বলেছেন। এই সিরা এমন একটা বিষয়, এমন একটা সাগর, যে সাগরের মধ্যে আপনি যদি সাগর থেকে একটু পানি উঠাতে চেষ্টা করেন, আপনার পানি উঠানের পাত্র যতই বড় হোক না কেন, এই সাগরের তুলনায় এটা কিছুই না। এই জন্য সিরাতের উপর আলোচনা করতে গেলে স্বাভাবিকভাবেই যে কোনো একটা সাইড নিয়ে আলোচনা করলে দেখা যায় যে সামান্য একটু বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি, কিন্তু আসল পুরা বিষয়টা, এটাকে ইনক্লুড করা বা পুরা বিষয়টাকে নিয়ে আলোচনা করা, এটা আসলে কারো পক্ষেই সম্ভব না। এই জন্য শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরার ব্যাপারে খুব সুন্দর করে সংক্ষেপে একটা কথা বলেন, জবাতা বুয়াদ্দার দাহা জায়ে গির সানায়ে মুহাম্মদ বুয়াদ্দিল ফাজির। যতদিন পর্যন্ত আমাদের এই মুখ, যে মুখের মধ্যে জিহ্বা আছে, যে মুখ দ্বারা আমরা কথা বলার শক্তি রাখি, যতদিন এই মুখ কথা বলার শক্তি রাখে, সানায়ে মুহাম্মদ বুয়াদ্দিল ফাজির, সব সময় যেন আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সিরা গুণ কীর্তন আমরা করতে পারি। কারণ এই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাবিবে খুদা আশরাফে আম্বিয়া কে আরশে মজিদশ বুয়াদ মুত্তাকা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তা এমন, হাবিবে খুদা, আল্লাহ তাআলার তিনি বন্ধু, আশরাফে আম্বিয়া এবং সমস্ত আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালামের তিনি সরদার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন, আনা হাবিবুল্লাহ ওয়ালা ফখর, আমি আল্লাহ তাআলার বন্ধু, কিন্তু এই জন্য আমি কি করি না, আমি এটাকে নিয়ে আমি ফখর করি না। তো শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, হাবিবে খুদা আশরাফে আম্বিয়া কে আরশে মজিদশ বুয়াদ মুত্তাকা। দুনিয়াতে মানুষ তার একটা সিংহাসন থাকে, সে তার সিংহাসনে সে হেলান দিয়ে বসে, আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কে আরশে মজিদশ বুয়াদ মুত্তাকা, আল্লাহ তাআলার আরশে মজিদ তার হেলান দেওয়ার জায়গা ছিল। মানে এত উঁচু মর্যাদা আল্লাহ তাআলা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার মেইন যে পারপাস, সেটা কী ছিল? খুব সংক্ষেপে আমরা পুরাটা সিরাতকে যদি আমরা স্টাডি করি, তাহলে আমরা মৌলিকভাবে আমরা তিনটি বিষয় সেখান থেকে আমরা নিয়ে আসতে পারি। সর্বপ্রথম যে কাজটি তিনি করেছেন সেটা হলো মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা, মানুষকে সব ধরনের শৃঙ্খলতা, দাসত্বতাকে মুক্ত করে আল্লাহ তাআলার সাথে মানুষকে সম্পৃক্ত করা। এই জন্য রিবঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন পারস্যের লিডার রুস্তমের কাছে গিয়েছিলেন, সে প্রশ্ন করেছিল যে তোমরা যে দুনিয়াতে ইসলামের জন্য জিহাদ করো, যুদ্ধ করো, এই ইসলামের জন্য সারা পৃথিবীতে তোমরা বিচরণ করো, এটার কারণটা কি, মেইন তোমাদের মিশনটা কি? তখন তিনি বলছিলেন, নাহনু কওমুন ইবতাআসানাল্লাহ লিনুখরিজাল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ। নাহনু কওমুন, আমরা তো এমন একটি জাতি, ইবতাআসানাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সমগ্র মানব জাতির দিকে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছে। কোন উদ্দেশ্যে? লিনুখরিজাল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ, মানুষকে দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করে মানুষ দুনিয়ার জীবনে যে যা ফলো করে কোনো না কোনোভাবে সে কোনো একটা সিস্টেমের মধ্যে সে আবদ্ধ। এই দুনিয়ার সমস্ত শৃঙ্খল থেকে মানুষকে মুক্ত করে সে একমাত্র রব্বুল ইবাদ আল্লাহ তাআলার সাথে তার সম্পৃক্ত হবে এবং সে আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহ তাআলার হুকুম মেনে চলবে, আল্লাহ তাআলার দাসত্ব করবে। তো মানুষের এই যে মৌলিক অধিকার, মানুষ স্বাধীনভাবে ফ্রিভাবে মানুষ বেঁচে থাকা। আজকে সারা বিশ্বে যদি মানুষকে একটা জিনিস প্রশ্ন করা হয়, ডেমোক্রেটি বলেন এবং অন্যান্য যে সমস্ত সিস্টেম আছে, এই সমস্ত সিস্টেমের মধ্যে সবই একটা কথা বলে যে মানুষের একটা মৌলিক অধিকার আছে। মৌলিক অধিকার মানে কি? যে মানুষ সে ফ্রি, সে মুক্ত, সে স্বাধীনভাবে তার নিজের কথা বলার অধিকার রয়েছে, সে মুক্ত, সে স্বাধীনভাবে তার নিজস্ব চয়েস রয়েছে। তো আল্লাহ তাআলা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে যখন পাঠিয়েছিলেন, তখন দুনিয়ার মানুষের অবস্থা এমন ছিল যে দুনিয়ার মানুষ তার নিজস্ব অধিকার
সে স্বাধীনভাবে কথা বলার তার অধিকার ছিল না, সে স্বাধীনভাবে বেঁচে থাকার তার অধিকার ছিল না, তার মান ইজ্জত সেগুলার কোনো নিরাপত্তা গ্যারান্টি ছিল না। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন এর প্রথম লক্ষ্য এবং উদ্দেশ্য মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা। এবং এই মৌলিক অধিকার যখনই মানুষের প্রতিষ্ঠা হয় তখন অটোমেটিক্যালি মানুষ আল্লাহ তাআলার সাথে যখন সম্পৃক্ত হয় তখন মানুষের বাকি অন্যান্য যে সমস্ত বিষয় আছে এই সবগুলা বিষয় ঠিক হয়ে যায়। দেখেন, এক হলো মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা, এর পরের বিষয় যেটা সেটা হলো কি, দুনিয়ার মধ্যে যে সমস্ত জুলুম, নির্যাতন, অবিচার, অনিচার ছিল এগুলা থেকে মানুষকে মুক্ত করে একটি ইনসাফ ভিত্তিক সুশীল সমাজ প্রতিষ্ঠা করা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনের একটা মেইন বিষয় ছিল। এই জন্য রবিঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম যখন বললেন যে প্রথম মিশন হলো ইসলামের কি, লিনুখরিজাল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রব্বিল ইবাদ। 2 নম্বর বিষয় মিন জওরিল আদিয়ান ইলা আদলিল ইসলাম। দুনিয়াতে অন্যান্য যত মতবাদ আছে এই সমস্ত মতবাদ কোনো না কোনোভাবে মানুষের প্রতি অন্যায় অবিচার করেছে, সেই অন্যায় অবিচার থেকে বের করে মানুষকে আদল এবং ইনসাফ, জাস্টিস প্রতিষ্ঠা করার জন্য। আদল কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদল বোঝানোর জন্য বলেন, ওয়াতি কুল্লাযী হাক্কিন হাক্কা। প্রত্যেক মানুষকে তার রাইটস 100% 100% তার রাইটস দেয়া, এটার নাম হলো আদল। এই ইনসাফ বলতে আমরা কি বুঝি? যার যে অধিকার আছে তার অধিকারকে পুরাপুরিভাবে তাকে দেয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে এসেছিলেন সেই সমাজে মানুষের উপর জুলুম হইতো। যাদের কাছে ধন সম্পদ, যাদের কাছে পাওয়ার আছে, তারা যারা নিরীহ, যারা গরিব, তাদের উপর তারা জুলুম নির্যাতন করত। তো আল্লাহ তাআলা এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দুনিয়া থেকে জুলুমকে আল্লাহ তাআলা শেষ করে দিলেন। দেখেন, ইসলাম এই জুলুমকে নির্মূল করার জন্য কি সুন্দরভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই বিষয়টা আমাদেরকে শিক্ষা দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ মুসলিমের রিওয়ায়াত, যে হাদিসটা হাদিসে কুদসি, যে আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা ফালা তাযালামু। আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষকে অ্যাড্রেস করে বলেন, হে মানব সম্প্রদায়, তোমরা জেনে রাখো আমি আল্লাহ তাআলা আমার নিজের উপর জুলুমকে হারাম করে দিয়েছি। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা, এবং তোমাদের মধ্যে একজন আরেকজনের উপর যেন জুলুম না করে এই বিষয়টাকে তোমাদের মধ্যে আমি হারাম করে দিয়েছি। ফালা তাযালামু, সুতরাং তোমরা কি করবে না, কেউ কারোর উপর তোমরা জুলুম করবে না। এই যে সিস্টেমটা, যে আল্লাহ তাআলা মানুষকে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য, জুলুম মুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, সেই সিস্টেমটা কিভাবে বাস্তবায়ন হবে, এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা একটা জীবন বিধান হিসাবে, কমপ্লিট কোড অফ লাইফ হিসাবে আল্লাহ তাআলা কোরআনে কারীম মানুষকে দিয়েছেন। তো মানুষ এই কোরআন তেলাওয়াত করবে, কোরআন শিখবে, কোরআন থেকে মানুষ শিক্ষা লাভ করবে যে আল্লাহ তাআলা মানুষকে যা আদেশ করেছেন সেই আদেশের উপর মানুষ চলবে, যা নিষেধ করেছেন সেই নিষেধ থেকে মানুষ বেঁচে থাকবে। এই জন্য প্রথম কাজ হবে মানুষের এই কোরআন শিক্ষা। এই জন্য আল্লাহ তাআলা আল্লাহর রসুলের দায়িত্ব হিসাবে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যে রসুল উম্মতকে কোরআনের শিক্ষা দিবেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আজকে ১৫০০ বছর পরেও আমরা এটা ইয়াকিনের সহিত গ্যারান্টি সহকারে আমরা বলতে পারি যে আমাদের উস্তাদদের কাছ থেকে আমরা যেভাবে কোরআনে কারীম শিখেছি, এই সনদ, এই চেইন একেবারেই শেষ হয়ে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই কোরআনকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। তো এই কোরআনের শিক্ষা, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, প্রথম কাজই হলো যে কোরআনের তিলাওয়াত। আল্লাহ তাআলা আল্লাহর রসুলকে আদেশ করেন, উতলু,
উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। আল্লাহ তাআলা আল্লাহর রসুলকেও আদেশ করেন, রসুল আপনি কোরআনের তিলাওয়াত করেন, যে কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে দেয়া হয়েছে। দেখেন আল্লাহ তাআলা সমাজের এই যে পরিবর্তনটা কিভাবে আল্লাহ তাআলা করেছেন, এই পরিবর্তনের জন্য আল্লাহ তাআলা প্রথম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কোরআন দিয়েছেন, কোরআনের সর্বপ্রথম আয়া ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই যে পড়া, এই যে কোরআনে কারীমের তেলাওয়াত, এই বিষয়টা মানুষ তার নিজ ইচ্ছায় তার নিজে সে শিখতে পারবে না। এই জন্য রসুলের মাধ্যমে আল্লাহ তাআলা এটাকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা রসুলকে বললেন কি, যে রসুলকে আল্লাহ এই জন্য পাঠিয়েছেন ইয়াতলু আলাইহিম আয়াতিহিম, কোরআনের শিক্ষা। কোরআনের শিক্ষার সাথে সাথে মানুষের সবচেয়ে বড় বিষয় যেটা, এটা দীক্ষা। কারণ যদি কোনো সমাজের মধ্যে কোনো শিক্ষা থাকে আর শিক্ষার সাথে যদি তার আদর্শ বা দীক্ষা যদি না থাকে, তাহলে দেখা যাবে যে সমাজের সবচেয়ে বড় বড় শিক্ষিত লোকেরা সবচেয়ে বড় বড় ক্রাইম এবং দুর্নীতি অপরাধ করে থাকে। যেমন দেখেন আজকের পৃথিবীতে সারা ওয়ার্ল্ডে দেখবেন সবচেয়ে বড় বড় চুরি যেগুলো হয়, ব্যাংক এবং ফ্রড যেগুলো হয়, এগুলো বড় বড় শিক্ষিত মানুষে করে। সাধারণ মানুষের এতটুকু জ্ঞান নেই যে এগুলো তারা চুরি করতে পারে। কিন্তু যারা শিক্ষার সাথে আল্লাহ তাআলার ভয় নেই, তার আত্মার পরিশুদ্ধি যাদের হয়নি, তারা দেখবেন কি করে, তাদের এই শিক্ষার অপব্যবহার করে, অ্যাবিউজ করে, তার শিক্ষাকে সে অন্যায় কাজের মধ্যে সেটাকে ব্যবহার করে। তো এই জন্য এই সমস্ত অন্যায় থেকে মানুষকে মুক্ত করতে হলে মানুষের আত্মার পরিশুদ্ধি, এটা হলো সবচেয়ে বড় জরুরি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে এসেছিলেন, সেই সমাজের মানুষের মধ্যে সব ধরনের ক্রাইম ছিল, সব ধরনের অন্যায় ছিল। মানুষের উপর জুলুম করত, অত্যাচার করত, অবিচার করত, অনাচার করত। কিন্তু যখনই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ওয়ায়ুযাক্কিহিম, মানুষের আত্মার পরিশুদ্ধি আল্লাহ তাআলা করে দিলেন, সাথে সাথে এই মানুষগুলা আত্মা যখন পরিশুদ্ধ হয়ে গেল, যারা আগে একে অন্যের শত্রু ছিল এখন একে অন্যের বন্ধু হয়ে গেল। এই জন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াজকুরু নি'মাতাল্লাহ, আল্লাহ তাআলা ওই নিয়ামতকে তোমরা স্মরণ করো। ইজ কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। ইজ কুনতুম আ'দা, ইসলামের পূর্বে তোমরা একে অন্যের শত্রু ছিলে। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ তাআলা তোমাদের অন্তরগুলোকে মিলিয়ে দিলেন। এই জন্য অন্য আয়াতে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে বলেন লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআন মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, যে রাসূল আপনি যদি সারা পৃথিবীর সমস্ত সম্পদও ব্যয় করে দিতেন, মানুষের অন্তরকে মিলাতে পারতেন না। এই আয়াত থেকে বোঝা যায় যে মানুষের ধন সম্পদ হইলেই মানুষ একে অন্যের বন্ধু হতে পারে না, যতক্ষণ না আল্লাহ তাআলা মানুষের অন্তরগুলোকে মিলিয়ে দেন। আর একজনের অন্তর আরেকজনের সাথে তখনই মিলে যখন এই অন্তরের এই আত্মার পরিশুদ্ধি হয়। এই জন্য এই আত্মার পরিশুদ্ধি এটা এত বড় জিনিস যে আল্লাহ তাআলা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন ওয়ায়ুযাক্কিহিম, রসুলের 2 নম্বর দায়িত্ব হলো যে মানুষের আত্মার পরিশুদ্ধি। এই আত্মার পরিশুদ্ধি বিষয়টাকে আল্লাহ তাআলা বলেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। ক্বাদ আফলাহা, ওই ব্যক্তি সাকসেস, কামিয়াব, যে তার অন্তরকে পরিশুদ্ধ করলো। অন্তরের মধ্যে যে সমস্ত ব্যাধি রয়েছে, অন্তরের ব্যাধি বলতে আমরা কি বলি, মানুষের অন্তরের মধ্যে হাসাদ, বুখল। দেখেন এই যে হাসাদ, জেলেসি, অন্যের প্রতি মানুষ ঘৃণা প্রকাশ করা, মানুষ অন্যের প্রতি জেলেসি, এই যে একটা বিষয়, দেখেন হাসাদ এমন একটা বিষয়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাসাদ থেকে আমরা কিভাবে মুক্ত হব, আল্লাহ ওয়ালা তাহাসাদু, তোমরা একজন আরেকজনের সাথে শত্রুতায় পড়বে না। হাসাদ কাকে বলে? হাসাদ বলা হয় তামান্নি জাওয়ালি নি'মাতিল গায়র, অন্যের কোনো একটা ভালো জিনিস দেখলে আপনার অন্তরে, আমার অন্তরে যদি জ্বলে, আমার অন্তরে যদি কষ্ট হয় এবং আমার অন্তর চায় যে তার এই জিনিসটা নষ্ট হয়ে যাক, তাহলে এটাকে কি বলা হয়? হাসাদ বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাসাদ থেকে আমাদেরকে বাঁচার জন্য কিভাবে বললেন? আল্লাহ রসুল বলেন যে দেখো আল হাসাদ ইন্নাল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নার আল হাতাব, যে মানুষ যদি একজন আরেকজনের প্রতি হাসাদ করে, এই ধরনের হাসাদ মনোভাব অন্তরের মধ্যে রাখে, তাহলে তার এই হাসাদটা তার সমস্ত ভালো আমল, নেক আমলগুলোকে এভাবে জ্বালিয়ে শেষ করে দেয় যেভাবে
কাঠের মধ্যে উডের মধ্যে যদি আগুন লাগানো হয় তাহলে কি হয়, এই পুরাটা উডকে জ্বালিয়ে যখন শেষ পর্যন্ত না পৌঁছবে তখন পর্যন্ত কন্টিনিউসলি জ্বলতে থাকবে। এর অর্থ হলো কি, যে আপনার সোয়াব যত বেশি হোক না কেন, সোয়াবের পাহাড়ি থাকুক না কেন, নেকির পাহাড়ি থাকুক না কেন, এই হাসাদের কারণে হাসাদ একেবারে পুরাপুরিভাবে আপনার সমস্ত নেকিকে শেষ করে দিবে। যখন আপনার আমার অন্তরে এই ভয় থাকবে তখন অটোমেটিকলি আমি হাসাদ থেকে আমরা কি করব, আমরা বেঁচে থাকবো। লা তাহাসাদু ওয়ালা তাবাগাদু, আল্লাহ রসুল বলেন অন্তরের মধ্যে তোমরা একজন আরেকজনের প্রতি তোমরা শত্রুতা আমি রাখবে না। ওয়ালা তাদাবারু, একজন আরেকজনের পিছনে পড়বে না, একজন আরেকজনকে স্পাই করবে না। ওয়ালা তাজাসসু, স্পাইং করা এগুলা করবে না। এরপর ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা পরস্পরে ভাই ভাই হিসাবে দুনিয়াতে তোমরা বসবাস করবে। এই জন্য দেখেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, এই দিন ইসলাম মানুষের কাছে আসার আগে একে অন্যের মানুষ শত্রু ছিল, একে অন্যের প্রতি শত্রুতা পোষণ করত। কিন্তু এই ইসলামের মাধ্যমে মানুষ কি হয়ে গেল, একে অন্যের ভাই। ভাই বলতে এমন ভাই হয়ে গেল, এমন বন্ধু হয়ে গেল যে নিজের প্রাণের চেয়েও আরেকজনকে মহব্বত করে। কেন করবে না? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্য থেকে একজন পুরাপুরি মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার নিজের জন্য যা পছন্দ করে সেটাকে স্যাক্রিফাইস করে অন্যের জন্য সেটাকে পছন্দ করবে না। অর্থাৎ আমি সেটা না নিয়ে আমার আরেক ভাইকে আমি দিব, ততক্ষণ পর্যন্ত সে পুরাপুরি মুমিন হতে পারবে না। সাহাবায়ে কেরামের আদর্শ থেকে আমরা দেখি, জিহাদের ময়দানে নিজের প্রাণ যাবে, পানি নিয়ে আসা হয়েছে, সাহাবায়ে কেরাম বলে যে আমার ভাই থাকে দেন, তার হয়তো প্রয়োজন আরও বেশি। কিন্তু দেখা গেল কি, তার কাছে যাওয়া হয়েছে, তিনি বললেন যে নেক্সট যিনি তার কাছে যান, আমার চেয়ে হয়তো তার পানির পিপাসাটা আরও বেশি হবে। তার কাছে যাওয়ার পর তিনি শাহাদত বরণ করছেন, ফিরে আসতে 2 নম্বর জনের কাছে, ইতিমধ্যে তিনিও শাহাদত বরণ করলেন। ফিরে আসলেন প্রথম জনের কাছে, তিনিও শাহাদত বরণ করলেন। 3 জনের মধ্য থেকে একজনও পানি পান করলেন না, এই জন্য যে আমি পান না করে আমার ভাই মৃত্যু শয্যায় যখন সে দুনিয়া থেকে চলে যাবে, এই অবস্থায়ও আমার পানির পিপাসা আছে, কিন্তু আমি পান না করে ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নিজের পানি পানের চাহিদা রয়েছে, পানি পান করার জন্য নিজের অন্তর তরপাচ্ছে, কিন্তু এরপরও সে নিজে সেটা গ্রহণ না করে অন্যকে দিয়ে 3 জনই দুনিয়া থেকে চলে গেলেন। এটা হলো সাহাবায়ে কেরামের আদর্শ। অর্থাৎ সাহাবায়ে কেরাম তখন এমন অবস্থায় পৌঁছে গেলেন যে একজন আরেকজনকে নিজে না খেয়ে অন্যকে খাওয়ানোর চেষ্টা করেন। দেখেন এই যে এই ধরনের আদর্শ আজকে দুনিয়াতে আমরা দেখি। স্বাভাবিকভাবে আপনি দেখবেন যারা এই দিনের দাওয়াতি কাজ যারা করেন, যারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাককে যারা শিখেন, তাদের মধ্যে এই ধরনের কোয়ালিটি চলে আসে। আমরা দেখি দাওয়াত তাবলীগের কাজে মানুষ যখন যায়, তখন দেখা যায় একজন নিজে না খেয়ে তার আরেক ভাইকে আমরা দেখে খাওয়ায়। আমরা শুধু দাওয়াত তাবলীগ না, আমরা অনেক সময় আছে উলামায়ে কেরাম, আমাদের আকাবিরিন, আমাদের আসাতিজায়ে কেরাম, আমাদের বুজুর্গদের সাথেও আমরা চলে দেখছি যে যিনি বুজুর্গ তাকে উপলক্ষ করে এত খাবার, কিন্তু তার প্লেটের খাবার সবাই খাচ্ছে, তিনি নিজে না খেয়ে তার মুরিদান, মুতাআল্লিকিন, মুহিব্বিনদেরকে তারা বিলিয়ে দিচ্ছেন। কারণ কি? কারণ সাহাবায়ে কেরামের ওই আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যে আদর্শের উপর নিয়ে এসেছিলেন, সেই আদর্শ তাদের মধ্যে চলে আসছে। তাদের অন্তরটা এমন হয়ে গেছে যে তারা কি করে নিজকে স্যাক্রিফাইস করে অন্যকে তাদের উপর প্রায়োরিটি দেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা ওয়া আহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। ওয়া আহসিন ইলা জারিকা, আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে যে আদর্শের উপর নিয়ে আসলেন, সেই আদর্শের এক্সাম্পল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়াতে যদি তুমি তোমাকে ইমানদার হিসেবে দাবি করতে চাও, ওয়া আহসিন ইলা জারিক, তোমার নেইবারের সাথে তুমি ভালো ব্যবহার করো, তাকুন মুমিনা, তাহলে তুমি মুমিন হতে পারবে। আজকে দেখেন আমাদের নেইবারদের সাথে আমাদের কি সম্পর্ক। সত্যিকার অর্থে নেইবারের সাথে ভালো ব্যবহারের অর্থটা কি? আল্লাহ রসুল অন্য হাদিসের মধ্যে বুঝিয়ে দিলেন কি, যে দেখো
নেইবারের সাথে ভালো ব্যবহারের অর্থ হলো যে তুমি পেট পুড়িয়ে যদি খাও আর তোমার পাশের নেইবার যদি উপাস থাকে তাহলে তুমি আমার একজন না। অর্থাৎ আমাদের এটা দায়িত্ব যে আমার নেইবার সে উপাস আছে কিনা, তার কোনো সমস্যা আছে কিনা। এমনকি একজন নন মুসলিম অ্যালকাহলিক ট্রাগাটিক মানুষ, সে এমনি ঘরের মধ্যে পড়ে আছে, আমার দায়িত্ব তার দোরদার নক করে আমি দেখব সে কোন অবস্থায় আছে, তাকে আমি হেল্প করার চেষ্টা করব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আহসিন ইলা জারিকা, তোমার নেইবারের সাথে তুমি ভালো ব্যবহার করো, তাকুন মুমিনা, তাহলে তুমি মুমিন হতে পারবে। ওয়া আহিব্বা লিন্নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা, আর মানুষের জন্য এমন বিষয়কে পছন্দ করো যা তোমার নিজের জন্য পছন্দ করো। যদি তুমি এটা করতে পারো তাহলে তুমি সত্যিকার অর্থে মুসলমান হতে পারবে। তো আল্লাহ তাআলা এই 2 নম্বর বিষয় যেটা এই তাজকিয়াতুন নফস, যে মানুষের আত্মশুদ্ধির জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা মিশন দিয়েছেন। এই জন্য দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে যখন আমরা আলোচনা করব, আমরা যখন আমাদের আত্মশুদ্ধি করব, তখন আমাদের সমাজের অনেকগুলা সমস্যা দূর হয়ে যাবে। ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে কোরআনে কারীম যে কিতাব দিয়েছেন, এই কিতাবের তালিম মানে এই কিতাব যে সমস্ত বিষয়কে হালাল করেছে আমরা সেগুলোকে হালাল জানবো, সেগুলোকে আমরা মেনে চলবো। এই কিতাব এই কোরআনের মধ্যে যে বিষয়কে আল্লাহ তাআলা হারাম করেছেন সেই বিষয়কে আমরা হারাম জানবো, সেই বিষয় থেকে আমরা সেগুলো ওই জিনিসগুলো থেকে আমরা নিজেরা বিরত থাকার আমরা চেষ্টা করব। ওই আল্লিমুহুমুল কিতাব, আর এই কিতাবের সাথে হিকমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এই কোরআনকে বুঝতে হলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে আমাদেরকে এই কোরআন বুঝতে হবে। এই যে 4টি বিষয় মৌলিকভাবে যদি কোনো মানুষ প্রথম যদি সে কোরআন শিখতে পারে, তার যদি আত্মশুদ্ধি হয়ে যায়, আর কোরআনে যে সমস্ত হুকুম আহকাম এসেছে এই বিষয়গুলো সে জানতে পারে, আর এগুলোকে জানার জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, এই হাদিসের মাধ্যমে সে এই বিষয়গুলোকে জানবে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবিক সুন্নত মোতাবিক সে জীবনযাপন করবে, তখনই একজন মানুষ দুনিয়াতে সে সত্যিকার অর্থে সে সাকসেস হতে পারে। আমি বলছিলাম প্রথম মৌলিক বিষয় হলো মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা, 2 নম্বর হলো জুলুম থেকে মানুষকে বাঁচানো এবং ইনসাফ প্রতিষ্ঠা। 3 নম্বর একটা বিষয় যে বিষয়ের উপর আমাদের খুব কমই আলোচনা হয়, সেটা হলো কি, যে ইসলাম মানুষের আর্থসামাজিক অবস্থার পরিবর্তনের জন্য এসেছিল। আরবের সমাজে যখন মানুষের অভাব অনটন পভার্টি ছিল, সেই অভাব অনটন থেকে মুক্ত করে সেই সমাজকে একটি ধনী সুখী সমাজ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপহার দিয়েছিলেন। খুব সংক্ষেপে আমি একটি হাদিস থেকে এই বিষয়টা একটু আলোচনা করার চেষ্টা করব। হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউসাল্লি আলা রাজুলিন মাতা ওয়া আলাইহি দাইন। আল্লাহ রাসূলের আদত ছিল স্বাভাবিকভাবে যদি কোনো মানুষ মারা যাওয়ার পর তার উপর যদি কোনো ঋণ থাকতো তাহলে এই ঋণগ্রস্ত মানুষের জানাজা তিনি পড়তেন না। ফা উতিয়া বিমাইয়িতিন, একদিন আল্লাহ রসুলের সামনে একজন জানাজা নিয়ে আসা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন আলাইহি দাইন, তার উপর কি কোনো ঋণ আছে? তখন সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ দিনারান, এত বড় ঋণ কিছু না, মাত্র 2টা দিনার সে ঋণী। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু আলা সাহিবিকুম, তোমাদের ভাই তোমাদের সাথী তাদের উপর তোমরা জানাজা পড়ে নাও, আমি জানাজা পড়ব না। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে হিকমতটা দেখেন, আল্লাহর রাসূল জানাজা পড়বেন না সেটা না, অর্থাৎ একজন মানুষ ঋণ নিয়ে দুনিয়া থেকে যাবে সেই ব্যবস্থার পরিবর্তনের জন্য আল্লাহ রাসূল কী বললেন, বললেন যে এই লোক ঋণগ্রস্ত, সাল্লু আলা সাহিবিকুম। তখন আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ হুমা আলাইয়া, এই 2 দিনার আমি পরিশোধ করে দিব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর জানাজা পড়লেন। এরপর ফালাম্মা ফাতাহাল্লাহু আলা রাসূলিহি, এরপর যখন ইসলামের বিজয় আসলো, এইবার এই যে অবস্থার পরিবর্তনটা কিভাবে হলো, ইসলামের যখন বিজয় আসলো এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা আউলা বিকুল্লি মুমিনিন মিন নাফসিহি, আমি রাসূল প্রতিটি মুমিনের জন্য তার নিজের আত্মার চেয়ে আরও বেশি আমি তার নিকটবর্তী।
বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, মান মাতা ওয়া আলাইহি দাইনুন ফাআলাইয়া কাদাউহু, যদি কোনো মানুষ মারা যায় আর তার উপর যদি কোনো ঋণ থাকে, তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঋণকে আমি পুরা করব। ওয়ালাউ তারাকা মালান ফালিওয়ারাসাতিহি, আর যদি সে কোনো মাল সম্পদ রেখে যায়, তাহলে সেটা তার উত্তরাধিকার, তার সন্তান সন্ততি, পরিবার পরিজন যারা আছে তাদের জন্য। এবার আসেন এই হাদিসটাকে আমরা স্টাডি করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, যে সমাজের মধ্যে একজন মানুষও এমন থাকবে না যে ঋণ নিয়ে দুনিয়া থেকে যায়। আজকের ওয়ার্ল্ডে যদি আপনি দেখেন, আমরা দুনিয়াতে কোন দেশের চেয়ে ধনী, কোন দেশের মানুষ কিভাবে ধনী, মানুষের মাথা পিছু আয় কত, মানুষের মাথা পিছু ঋণ কত, আমরা সেটা দেখি। কিন্তু এরপরও একটা সত্য জিনিস হলো কি, যে ডিভাইডেড ওয়ার্ল্ড। কিছুদিন আগে একটা ম্যাগাজিনে আমেরিকা সম্পর্কে একটা কথা আসছিল, যে দুইটা পিকচার একসাথে দিয়ে, যে ডিভাইডেড ওয়ার্ল্ড, সাম পিপল দে আর রিচ অ্যান্ড সাম পিপল আর ভেরি পোর। এবং এই জিনিসটা এমন সত্য, দুনিয়ার প্রত্যেক জায়গাতেই এটা পাওয়া যাবে, যে কিছু মানুষ খুব ধনী, আবার কিছু মানুষ এত দরিদ্র যে তাদের পেটের ভাত, তাদের পেটের খাবারের তারা ব্যবস্থা করতে পারে না। এমনকি ইংল্যান্ডের মতো জায়গায় আপনি ট্রাফিক লাইটে দাঁড়ালে আপনি দেখবেন মানুষ ভিক্ষুক আছে, সে মানুষের কাছে ভিক্ষা চায়। রাস্তায় রাস্তায় মানুষ তার নিজের খাবারের জন্য অন্যের কাছে মানুষে হাত পাতে। কিন্তু ইসলামের সমাজ ব্যবস্থা এমন ছিল যে একজন মানুষও সে ঋণ নিয়ে দুনিয়া থেকে যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, যে কোনোভাবেই একজন মানুষ সে মারা গেছে, তার উপর কোনো ঋণ আছে, আমি তার জানাজা পড়ব না। সাহাবায়ে কেরাম জিম্মাদারি নিয়ে নিলেন, সেটা হয়ে গেল। কিন্তু পরবর্তীতে যখন অবস্থা আরও ভালো হলো, তখন স্বাভাবিকভাবে সাহাবায়ে কেরামের অবস্থা এমন যে একজন মানুষ, এই যে মাথা পিছু ঋণ নিয়ে বাঁচা, যেটাকে আমরা দুনিয়াতে মাপকাঠি মনে করি ধনী এবং গরিবের, ইসলাম কি করেছে, যে কারো কোনো ঋণ নিয়ে কেউ দুনিয়া থেকে মারা যাবে সেই ব্যবস্থাকে শেষ করে দিয়েছে। তাহলে বোঝা গেল কি, যে এই ইসলামের প্র্যাকটিসের মাধ্যমে দরিদ্রতা বা পভার্টি যেটা ছিল, সেই বিষয়টাকে ইসলাম কি করেছে, শেষ করে দিয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আসুন আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে আমরা জানি, সিরাতকে আমরা শিখি, সিরাতের উপর আমরা চলার চেষ্টা করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপর চলা মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর চলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর চলা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে মহব্বত করা, এর জন্যই আজকে এই সিরাত মাহফিলের, এই সিরাত অনুষ্ঠানের আয়োজন। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, এই সুন্নতের মহব্বত তখনই হবে এই সিরা আলোচনার মাধ্যমে আমরা যখন সুন্নতগুলো আমরা জানবো। আর এই সুন্নতকে যখন আমরা মহব্বত করব, রাসূল করিম সাল্লাল্লাহু বলেন ফাকাদ আহাব্বানি, সেজন্য আমাকে মহব্বত করলো। ওয়া মান আহাব্বানি, আর যে ব্যক্তি আমাকে মহব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। এই জন্য আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আমরা শিখব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমরা জানব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমরা চলার চেষ্টা করব। আল্লাহ তাআলার কাছে আমরা এই তৌফিক চাইব। দেখেন, আমাদের আকাবিরিন উলামায়ে কেরাম, তারা আমাদের জন্য রোল মডেল ছিলেন। কিভাবে রোল মডেল ছিলেন? যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য রোল মডেল ছিলেন। কি রোল মডেল ছিলেন? কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে তোমাদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, আল্লাহর রসুলের জীবনী থেকে, আল্লাহর রসুল কীভাবে জীবনযাপন করেছেন, সেই সুন্নত থেকে আমাদের আকাবিরিন উলামায়ে কেরাম তারা তাদের জীবনকে এমন করেছিলেন যে আমরা যাদেরকে দেখার সুযোগ হয়েছে, হযরত শেখে কাতিয়া রহমতুল্লাহ আলাইহি, হযরত শেখে বরুনি রহমতুল্লাহ আলাইহি, হযরত শেখে গহরপুরি রহমতুল্লাহ আলাইহি, আমাদের আকাবিরিন উলামায়ে কেরামদেরকে যদি আমরা দেখি, তাহলে তারা কি ছিলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মূর্ত প্রতীক ছিলেন। তাদের জীবনের ছোট্ট থেকে ছোট্ট একটা বিষয় সুন্নতের খেলাফ ইচ্ছাবশত তারা করতেন না। হযরত শেখে কাতিয়া রহমতুল্লাহ আলাইহি সুন্নতের ব্যাপারে
এত মানে গভীরভাবে তিনি সচেতন ছিলেন যে রাস্তা দিয়ে চলতে যায় নিচের দিকে কেউ যাচ্ছে তিনি বলেন সুবহানাল্লাহ, উপরের দিকে যাচ্ছেন বলেন আলহামদুলিল্লাহ, ভুলেও যেন মানুষের এই সামান্য একটা সুন্নত যেন না ছুটে। অর্থাৎ এমনভাবে তাদের জীবন ছিল যে জীবনের প্রত্যেকটা কাজ সুন্নত মোতাবেক করেছেন। আজকে আমরাও যদি আমাদের জীবনকে আমরা সুন্নত মোতাবেক পরিচালিত করতে পারি তাহলে আমরা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা সফলকাম হব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমাদের সবাইকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুন। এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রোগ্রামকে আল্লাহ তাআলা কবুল করুন। এর মাধ্যমে বিশ্ববাসী, বাংলা ভাষাভাষী যারা এই প্রোগ্রামকে দেখছেন আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অনুসরণ করার তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।